এক দরবেশ ছিল, যার খিদা লাগলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েব থেকে তার জন্য খাবার এসে পড়তো, আর সে তাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। হঠাৎ একদিন তার খাবারের সময় পার হয়ে যাচ্ছে, তারপরে খাবার আসতেছে না। তো অপেক্ষা করতে করতে সে বিভোর হয়ে গেছে, এখনও খাবার আসতেছে না। তারপর সে খাবারের সন্ধানে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে সে এক ইহুদের বাড়িতে গিয়ে পৌঁছালো এবং ইহুদিকে আদাব বলে বলতেছে, আপনার কাছে কি কোনো খাবার আছে? তো ইহুদি বলতেছে, হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি আসতেছি। তো ইহুদি তাকে 2টা রুটি দিয়ে দিল। তার পিছনে হঠাৎ করে দেখে ইহুদের কুকুরটা চিল্লাইতেছে ঘেউ ঘেউ করে। তো দরবেশ তাকে একটা রুটি দিয়ে দেয়। তো দিয়ে দেওয়ার পরে দরবেশ একটা রুটি নিয়ে হাঁটতে শুরু করলো। তো দেখে পিছনে ফিরে সে আবার ঘেউ ঘেউ করে ডাকতেছে, আবার রুটি চাইতেছে। তো কুকুরকে সে 2টা রুটি দিয়ে দিল। দেওয়ার পরে তারপরে এই কুকুরটা তার পিছু ছাড়ছে না। তা এরকম দরবেশ বলতেছে, আরে তোর তো শরম নাই কুকুর, তোর মালিকের কাছ থেকে আমি 2টা রুটি পাইছি, আর এই 2টা রুটি আমি তোকে দিয়ে দিছি, আর তুই তারপরে আমার পিছনে পিছনে ঘুরতেছিস। আর কুকুর জবাবে বলল, আল্লাহ তাআলার হুকুমে, যে শরম তো তোর নাই কে, যে আমি যে ইহুদিকে আমার মালিক যে ইহুদি, সেই ইহুদি আমাকে অনেক দিন 2 দিনও খাবার দেয় না, তারপরে আমি তার পিছনে ছাড়ি না। আর তুই কিরকম ইবাদত করেওয়ালা, তুই 1 ঘন্টা বা 1 দিন খাবার না পেয়েই সেই মালিকের ইবাদত ছেড়ে দিস। তা কুকুরের মুখের এই কথা শুনে দরবেশে স্মরণে এসে গেল, খেয়াল হলো তৎক্ষণাৎ যে আসলে তো আমি তো ভুল কাজ করতেছি। ক্ষুধার্ত আর পেরেশানি হয়ে যখন সে তার নিজ জায়গায় চলে আসে, তখন এসে দেখে সে গায়েব থেকে আবার খাবার তার জন্য চলে এসেছে। সে তারপরে তার ভুল বুঝতে পেরেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে পেজটাকে ফলো করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।